Hello dear students, so welcome back to Learn English with Sudip sir. আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমার এই চ্যানেলে একটি ছাত্র কমেন্ট করেছে যে স্যার কিছু ভালো ভালো গ্রামার বই এবং কিছু রেফারেন্স বই সাজেস্ট করবেন। তাই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, ক্লাস 9 ও 10 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামার বই এবং রেফারেন্স বই সাজেস্ট করব। সবার আগে একটা কথা পরিষ্কার করি, বই বেশি হলে ইংলিশ ভালো হয়, সঠিক বই সঠিকভাবে পড়লে যথেষ্ট। অনেক ছাত্রছাত্রী আছে যারা 5টা-6টা গ্রামার বই কেনে এবং তার মধ্যে একটিও শেষ করতে পারে না। তাই আজ আমি তোমাদের বলবো বিগিনার্সদের জন্য কোন বই, প্র্যাকটিস করার জন্য কোন বই, আর রেফারেন্স বই হিসেবে কোন বইটি ভালো হবে। প্রথমে আলোচনা করব তোমাদের গ্রামার বইগুলো নিয়ে। তো 1 নম্বরে আমি রেখেছি রেন এন্ড মার্টিন এর হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এই বইটি গ্রামার একদম বেশ খুব স্ট্রং করে এবং এখানে রুলস প্লাস এক্সাম্পল খুবই সুন্দরভাবে এই বইটি দেওয়া আছে। কিন্তু মনে রাখবে এই বইটি লাইন বাই লাইন শুধু মুখস্থ করলে হবে না, এটি রুলস গুলোকে বোঝার জন্য। 2 নম্বর যে বইটি রেখেছি সেটা হচ্ছে পিসি দাসের লেখা বই। এইসব বইগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী একবারে সাজানো থাকে এবং এখানে গ্রামার প্র্যাকটিস করতে চাইলে তুমি পিসি দাসের বই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 3 নম্বর যে বইটা রেখেছি সেটা হচ্ছে ড্রাফান দত্তর কোশ্চেন বাঞ্চ। এই বইটা তুমি ভয়েস চেঞ্জ, ন্যাশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছ এবং এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী সাজানো আছে। তারপরে 4 নম্বরে যে বইটা আমি রেখেছি সেটা হচ্ছে পিকে মুখার্জি লেখা হাইলাইট অফ ইংলিশ। এই বইটিও ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি আমার ছাত্রদের যে বইটি প্র্যাকটিস করাই মাধ্যমিক এবং ক্লাস 9 এর জন্য সেটা হচ্ছে ড্রাফান দত্তর কোশ্চেন বাঞ্চ। এরপর আমি আলোচনা করব তোমাদের রেফারেন্স বুকগুলো নিয়ে। তো প্রথমে যে রেফারেন্স বুকটা আমি বলছি পারুল প্রকাশনীর স্মার্ট ইংলিশ, তারপর থাকছে সাঁতরা প্রকাশনের ইংলিশ গাইড, ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর, রে এন্ড মার্টিনের ইংলিশ কম্পানিয়ন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টেক্সট বইটা হচ্ছে তোমাদের আসল রেফারেন্স বুক, যেখানে গল্প, কবিতা, ভোকাবুলারি সমস্ত কিছু বেস টেক্সট বই থেকেই আসে। আবারও বলছি, শুধু টেক্সট বই পড়লে হবে না, কিভাবে পড়বে সেটাই আসল। তো প্রথম আগে টেক্সট বই পড়ো, তারপর রেফারেন্স বুক দেখো, গ্রামার রুলস বোঝো এবং প্র্যাকটিস করো লিখে লিখে। মনে রাখো, ইংলিশ কোনো মুখস্থের বিষয় নয়, বুঝে প্র্যাকটিস করার বিষয়। সঠিক বই প্লাস নিয়মিত পড়াশোনা সমান ভালো রেজাল্ট। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো। আর পরবর্তী ভিডিও কোন টপিকে চাই কমেন্টে জানাও। See you in the next class. Thank you so much.